বন্ধুরা মার্কেট সুপার পারফরমেন্স করছে আর এই মার্কেট কন্ডিশনে যারা আগে ইনভেস্টমেন্ট করেছিল তাদের পোর্টফোলিও তো ভালো পারফরমেন্স করছেই। প্রত্যেক রিটেল ইনভেস্টর এই মার্কেটে পয়সা কামাচ্ছে। যারা যারা ভয়তে আগে ইনভেস্টমেন্ট করতে পারেনি তারা এখন মনে করছে আমাদের কাছ থেকে হয়তো রেল ছুটে গেছে, যে কারণে আপনার যাতে বাস মিস না হয়ে যায় তাই একটা সুপার গ্রেট কোম্পানি আপনার সাথে আজকের ভিডিওতে ডিসকাস করব, যাতে আপনারা উল্টো পাল্টা ভ্যালুয়েশনে মার্কেটে ফেসে না যান। সেই কারণে এমন একটা সেগমেন্ট থেকে এমন একটা সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি বাছাই করে এনেছি, যেই কোম্পানিটা অতীতেও ফার্স্ট ক্লাস গ্রোথ করেছিল এবং বর্তমানেও এখান থেকেও কোম্পানির সুপার গ্রেট গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু কোম্পানিটাকে এমন সেগমেন্ট থেকে বাছাই করেছি, কেমিক্যাল সেগমেন্ট থেকে, এবং ওভারঅল কেমিক্যাল সেগমেন্ট ভালো পারফরমেন্স করেনি এতদিন, যে কারণে এখান থেকে মার্কেট যখন নিউ বুলডানে যাবে এবং যখন গ্লোবাল মার্কেট ক্রাইসিস যখন ওখান থেকে ডিক্রিজ হবে তখন ডেফিনেটলি এই কোম্পানিটা এখান থেকে ফার্স্ট ক্লাস প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করা যায়। তবে কোম্পানিটা নিয়ে ডিটেইল অ্যানালাইসিস করার আগে একটা পয়েন্ট বলে দিচ্ছি, এই ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করব সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করব, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ মার্কেট একটা নিউ হাইতে ট্রেড করছে। তো যদি শুধুমাত্র রিকমেন্ডেশন হিসেবে নিয়ে শুধু আমার কথা শুনে শেয়ারে ইনভেস্টমেন্ট করেন এবং আমার বলার পরে যদি মার্কেট 5% বা 6% কারেক্ট হয়ে যায়, তখন যদি আপনার কোম্পানি ডাউনে আসে তাহলে আপনার পেটে ব্যথা স্টার্ট হয়ে যাবে। যে কারণে নিজে থেকে বুঝবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর কোম্পানির বিজনেস মডেল, ফান্ডামেন্টাল সবকিছু যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন না। কারণ স্টক মার্কেট কিন্তু ভোলেটাইল, এখানে যখন খুশি 5% 6% ডাউনে চলে যেতে পারে। তো যদি পারচেস করার পরে কোনো কারণবশত 5-6% ডাউনেও চলে যায়, এমনকি যদি 10%ও ডাউনে চলে যায়, তাহলেও কোনো ভয় পাওয়ার বিষয় আছে বলে এই কোম্পানিটা আমি মনে করছি না। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নেবেন না, সেটাই শুধু বলার জন্য এটা বললাম। তো চলুন কোম্পানির বিজনেস মডেল নিয়ে ডিসকাস করব, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির ফান্ডামেন্টাল, এবং কেন আমি মনে করছি নেক্সট মার্কেট বুলডানে এই সেগমেন্ট পারফর্ম করতে পারে, তার সাথে এই কোম্পানিতে অপরচুনিটি কেন আছে। প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ডিটেইল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাস্ট পার্টে গিয়ে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, যাতে আমাকে আপনারা মোটিভেশন করতে পারেন। আপনারা মোটিভেশন করলেই আমি রোজ রোজ এই ধরনের ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করার আগ্রহ প্রকাশ করি। তো চলুন কোম্পানিটা নিয়ে ডিসকাস করি। সবার প্রথম যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানিটার বিজনেস মডেল যদি ডিসকাস করতে হয়, যেখানে কোম্পানি কেমিক্যাল সেগমেন্ট থেকে বিলং করে এবং কেমিক্যাল সেগমেন্টে কোম্পানির হাই গ্রোথ অপরচুনিটি রয়েছে এবং অতীতেরও কোম্পানি ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ডের সাথে কোম্পানি বহু বছর ধরে বিজনেস করে যাচ্ছে। যদি আপনি কোম্পানির মেইন বিজনেস দেখুন, কেমিক্যাল সেগমেন্ট তো বিভিন্নভাবে ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও থাকে। যেখানে এই কোম্পানি যদি বিজনেসের কথা বলতে হয় তাহলে কোম্পানি ক্রিটিক্যাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং এ গ্লোবাল এবং কোম্পানির ডোমেস্টিক মার্কেটেও স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করেছে এবং গ্লোবালি মার্কেট লিডিং পজিশন কোম্পানি হোল্ড করে আছে। কোম্পানি যদি আপনি টোটাল রেভিনিউ দেখেন, যেখানে 70% রেভিনিউ কোম্পানি এখানে পারফরমেন্স কেমিক্যালের মাধ্যমে জেনারেট করে থাকে। যেখানে কোম্পানি যদি কিছু ইম্পর্টেন্ট কেমিক্যাল প্রোডাক্টের ফরমেশন বলতে হয়, যেটা MEHQ, তারপর হচ্ছে BHA, AP এবং TBHQ, এগুলো হচ্ছে কোম্পানির কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেগুলোর উপর কোম্পানি মেইনলি 70% রেভিনিউ ডিপেন্ড করে। এবং এই ধরনের প্রোডাক্টের নাম হয়তো আপনি কোনোদিন শোনেননি। যদি আপনি কোম্পানির ব্যবহার কোথায় হয়ে থাকে প্রোডাক্টের সেগুলো আমি বোঝাই, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। যেখানে এই কোম্পানি যে সমস্ত কেমিক্যালগুলো ম্যানুফ্যাকচারিং করে সেগুলো FMCG সেক্টরে ইউজ হয়ে থাকে, তাছাড়া ফার্মা ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে, স্পেশালিটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে, তাছাড়া এগ্রিকালচার সেগমেন্টে ইউজ হয়ে থাকে, পার্সোনাল কেয়ারে ইউজ হয়ে থাকে, তাছাড়া টেক্সটাইলস বিজনেস সেগমেন্টে ইউজ হয়ে থাকে। এছাড়া আরো বিভিন্ন প্রকার বহুল ব্যবহৃত কিন্তু কোম্পানির প্রোডাক্ট হয়ে থাকে। যদি আপনি কোম্পানির ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের কথা বলি তাহলে লিডিং ম্যানুফ্যাকচারার গ্রিন কেমিস্ট্রিতে, মানে গ্রিন কেমিস্ট্রি সেগমেন্টে কোম্পানির লিডিং মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে ডোমেস্টিকের পাশাপাশি ফরেন মার্কেটেও। এবং কোম্পানি যদি আপনি গ্রিন কেমিস্ট্রির কথা বলেন, গ্রিন কেমিস্ট্রি কি? গ্রিন কেমিস্ট্রি হলো এমন প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেখানে একদম কম লো কস্টে এবং লো দূষণে, মানে একদম কম দূষণের মাধ্যমে ইকো ফ্রেন্ডলি ভাবে আপনি হাই ক্যাপাসিটিতে ম্যানুফ্যাকচারিং করতে পারবেন। যেখানে এই গ্রিন ম্যানুফ্যাকচারিং এমন একটা সেগমেন্ট যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু এখানে সাপোর্ট করবে, কারণ আপনি কম দূষণ করে, আপনি কম এনভায়রনমেন্ট ক্ষতি করে আপনি অনেক বেশি ক্যাপাসিটিতে প্রোডাকশন করতে পারবেন। যেখানে কোম্পানি গ্রিন কেমিস্ট্রি সেগমেন্টে কিন্তু গ্লোবালি এবং ডোমেস্টিক মার্কেটে লিডিং পজিশন হোল্ড করে।
এবং কোম্পানি যদি কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্টের কথা বলতে হয়, যেখানে এসআরএফ ইন্ডিয়ার কেমিক্যাল সেগমেন্টে মার্কেট লিডার কোম্পানি, সে হচ্ছে এর ক্লায়েন্ট লিস্টে চলে আসে। তাছাড়া বিনাতি অর্গানিক এর ক্লায়েন্ট লিস্টে চলে আছে। এছাড়া জেনেক্স ল্যাবরেটরি এর ক্লায়েন্ট লিস্টে চলে আসে। আমি কিছু ইম্পর্টেন্ট নামগুলোই বললাম, যেগুলো আপনারা বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলোর নাম আপনারা স্টক মার্কেটে যদি থাকেন তাহলে আপনারা শুনেছেন। আরো অনেক কোম্পানিকে এই কোম্পানি B2B বিজনেস সেগমেন্টে মার্কেট মানে প্রোডাক্ট সেল করে থাকে। কোম্পানি যদি আমি ডোমেস্টিক মার্কেট ছাড়াও ফরেন মার্কেটের কিছু এক্সপোজারের কথা বলি, কোথায় কোথায় কোম্পানির বিজনেস রান করছে, যেখানে ফরেনেও কোম্পানির স্ট্রং ফুটপ্রিন্ট রয়েছে। চায়না, ইউরোপ, ইউএসএ, ইউনাইটেড স্টেট আমেরিকা, কোরিয়া, তাইওয়ান, জাপান, এই সমস্ত দেশগুলোতে কোম্পানির স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছে। কোম্পানি যদি টোটাল রেভিনিউর কথা বলতে হয়, তাহলে কোম্পানি 70% রেভিনিউ জেনারেট করে এক্সপোর্টের মাধ্যমে। এবং আমরা জানি যে ফরেন মার্কেটে এখন চায়না ডাম্পিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছে। তাছাড়া ফরেনে আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখতে পাচ্ছে। তাছাড়া এরকম বহু যুদ্ধ রয়েছে, গ্লোবাল ক্রাইসিস, মার্কেট ক্রাইসিস রয়েছে, যে কারণে ওভারঅল সেগমেন্ট একটু ডাউন ট্রেন্ড এতদিন ছিল। তবে ধীরে ধীরে গ্লোবাল ক্রাইসিস এখন ইমপ্রুভ হয়ে যাচ্ছে। তো আমি মনে করছি এবার নেক্সট মার্কেট বুল রানে এই সেগমেন্টটা পারফরমেন্স করবে। এবং এই সেগমেন্ট পারফরমেন্স করলে যে কোম্পানিগুলো গ্লোবালি স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করে, যেমন এই কোম্পানিটা 70% গ্লোবাল মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে, যে কারণে 70% রেভিনিউ কোম্পানির তখনই ইনক্রিজ হবে যখন গ্লোবালি সিচুয়েশন স্ট্রং হবে। তো আশা করা যাচ্ছে এখান থেকে কোম্পানির বিজনেস সুপার গ্রেট অপরচুনিটি রয়েছে। এবং যদি আপনি কোম্পানির ক্যাপেক্স এর কথা বলি, তাহলে কোম্পানি 140 কোটি 2023-24 অর্থবর্ষে কোম্পানি 140 কোটি ক্যাপেক্স প্ল্যানে রয়েছে। এবার যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাদের বোঝাতে চাই, কারণ ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি আপনি না বোঝেন তাহলে বুঝতে পারবেন যে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে, কোম্পানির অতীতের কিরকম ট্র্যাক রেকর্ড আছে, কোম্পানির রিটার্ন রেশিও কি আছে, কোম্পানির বাদ বাকি যা যা ইম্পর্টেন্ট রেশিওগুলো সবগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি। তো আমি এখানে স্ক্রিন রেকর্ডিং অন করে নিচ্ছি এবং স্ক্রিন রেকর্ডিং এ আমি আপনার স্ক্রিনারের উপর নিয়ে যাব, ডিটেইল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন এই কোম্পানিটাকে বাছাই করেছি, কি কি তার রিজন আছে। তো আমি স্ক্রিন রেকর্ডিং চালু করে নিলাম। এবার যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি লিমিটেড। ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি লিমিটেড হয়তো আমি রিসেন্টলি আমার পোর্টফোলিওতে অ্যাডও করার কথা ভাবছি, তবে কোনো ধরনের বাইসের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। তো যদি সবার প্রথমে কোম্পানির এখানে আমি পি রেশিও দেখি, যেটা আপনাদের একটু চিন্তায় ফেলতে পারে, কারণ 57 পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। তো ওই 57 পি রেশিওর এগেনস্টে আপনি যদি কোম্পানির পিইজি রেশিও দেখেন, তাহলে দেখুন খুব একটা হায়ার পিইজি রেশিও এখানে কোম্পানি নেই। তার মানে 57 পি রেশিওটা জাস্টিফাই, এটা আমরা পি রেশিও দিতে পারি। 1.3 পিইজি রেশিওতে কোম্পানি ট্রেড করছে, কারণ আর্নিং ডাউনে এসছে, যে কারণে পিইজি রেশিওটা কিন্তু একটু হায়ার আপনি এখানে দেখতে পাচ্ছেন। ফিউচারে যখন সেগমেন্টে অপরচুনিটি আসবে, যখন গ্লোবাল ক্রাইসিস ডাউন হয়ে যাবে, তখন কিন্তু এই পেগ রেশিওটা আবার আপনি ডাউনে দেখতে পারবেন, কারণ আর্নিং বেড়ে যাবে। আর আর্নিং বেড়ে গেলে কিন্তু পি রেশিও আবার কমতে আপনি দেখতে পাবেন। যদি আপনি কোম্পানির বর্তমানে আপনি এখানে রিটার্ন রেশিও দেখেন, তাহলে অলমোস্ট 45% কোম্পানি আরও সিই জেনারেট করে, যেটা এক্সট্রিমলি হাই লেভেলের। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন, তাহলে আরওই কোম্পানির 33% সুপার ডুপার রিটার্ন রেশিও কোম্পানি রয়েছে। তার এগেন্স্টে কোম্পানির ডেট ফ্রি, 1 পয়সা কোম্পানির কাছে ঋণ নেওয়া নেই, ডেট টু ইকুইটি রেশিও 0, 1 পয়সা কোম্পানির ঋণ নেই। যদি আপনি কোম্পানির টপ থেকে দেখেন, 1 বছরের টপ থেকে, তাহলে 1575 যেটা 1 বছরের হাই ছিল, সেখান থেকে কোম্পানি 1480-তে ট্রেড করছে। এবং যদি আমি আপনাদের প্রাইস চার্টের উপর নিয়ে যাই, তাহলে কোম্পানির প্রাইস চার্টে আপনারা ভালো করে দেখুন, যেখানে 2022-এই কোম্পানি অলমোস্ট ধরতে পারেন 2600 যেটা হাই বানিয়েছিল, সেখান থেকে আজকে কোম্পানি 1480 টাকাতে ট্রেড করছে। ওভারঅল নেগেটিভ সেন্টিমেন্টের কারণে, গ্লোবাল নেগেটিভ সেন্টিমেন্ট এবং ওভারঅল সেগমেন্টে, কেমিক্যাল সেগমেন্টে ডাউন ট্রেন্ডের জন্য সুপার গ্রেট কোম্পানি সুপার ভ্যালুয়েশনে পাচ্ছেন বলে আমি মনে করি। যদি আপনি কোম্পানির এখানে প্রোমোটার স্টেক দেখেন, তাহলে 75% প্রোমোটার স্টেক হোল্ড করে বসে আছে। যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টারলি রেজাল্টে আপনাদের নিয়ে আসি, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে 140 কোটি, সেখান থেকে বাড়িয়ে করেছে 153 কোটি, সেখান থেকে 148 কোটি, লেটেস্ট একটুখানি ডাউনে এসেছে 181 কোটি, যেটা টোটাল সেগমেন্টে ডাউন রয়েছে। এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিটে চলে আসেন, তাহলে 54 কোটি, নেক্সট ইয়ার 54 সেম, তারপর 68 কোটি এবং 52 কোটি। তো এখানে স্টেবল রয়েছে, কোনো ডাউন তো ধরা যায় না, কারণ কোয়ার্টারলি রেজাল্টে কখনোই সমান প্রফিট এবং সমান টপ লাইন বটম লাইন দেখানো সম্ভব হয় না। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ইয়ারলি বেসিসে দেখেন, তাহলে সুপার গ্রেট গ্রোথ কোম্পানি অতীতেও দেখিয়েছে। 2018 থেকে এখানে রেজাল্ট অ্যাভেলেবেল আছে। 241 কোটি থেকে বাড়িয়ে করলো 293, তারপর 419, তারপর 512, তারপর 685,
936 লেটেস্ট ইয়ারে হাইয়েস্ট এভার রেভিনিউ কোম্পানি পোস্ট করে আছে। তার সাথে ট্রেলিং 12 মান্থে যদি আপনি দেখেন তাহলে 823, একটু ডাউনে, তবে বছর কমপ্লিট হতে হতে আমি মনে করি এটা আবার হাইয়েস্ট লেভেলে চলে যাবে। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে নেট প্রফিটে চলে আসেন তাহলে 49 কোটি থেকে কোম্পানির বটম লাইন মানে নেট প্রফিট বাড়িয়ে কন্টিনিউয়াসলি বাড়াতে বাড়াতে আজকে যদি আপনি দেখেন তাহলে লেটেস্ট ইয়ারে 295 কোটি হাইয়েস্ট এভার রয়েছে। ট্রেলিং 12 মান্থে একটু ডাউনে আছে। ট্রেলিং 12 মান্থকে আমি সম্পূর্ণ গুরুত্ব দিই না, কারণ ট্রেলিং 12 মান্থে একটা দুটো কোয়ার্টার বাদও থাকে, যে কারণে লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট আসে আপনি দেখতে পাবেন আবার এটা হয়তো হাইয়েস্ট চলে আসবে। যদি এই কোয়ার্টারে রেজাল্ট কমপ্লিট হওয়ার পর নাও আসে তাহলে মাথায় রাখবেন ফিউচার কিন্তু সুপার গ্রেট। গ্লোবাল ক্রাইসিস ডাউনে আসলেই এটা সুপার পারফরমেন্স করবে বলে আমি মনে করি। যদি আপনি কোম্পানির অতীতের কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন ফার্স্ট ক্লাস রয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও কোম্পানির ভালো রয়েছে, রিটার্ন অন ইকুইটি দেখেন সুপার ডুপার পজিশন রয়েছে, তার এগেইনস্টে কোম্পানি 1 বছরের নেগেটিভ রিটার্ন প্রোভাইড করেছে, ফার্স্ট ক্লাস অপরচুনিটি। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে চলে আসেন সুপার ব্যালেন্স শিট কোম্পানির কাছে রয়েছে, কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়ে হাইয়েস্ট লেভেলে দাঁড়িয়ে আছে, তার এগেইনস্টে বড়োইং কোম্পানির কাছে নেই বললেই চলে। 1080 কোটির এগেইনস্টে মাত্র 3 কোটি টাকা কোম্পানির বড়োইং রয়েছে। এবং যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর ইনক্রিজ হচ্ছে 102 কোটি থেকে বাড়িয়ে কোম্পানি বর্তমানে হাইয়েস্ট লেভেল ফিক্সড অ্যাসেটে দাঁড়িয়ে আছে। তার মানে কি বুঝতে পারছি, কোম্পানি তার ক্যাপাসিটিকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। ক্যাপাসিটি যত বেশি ইনক্রিজ হবে কোম্পানির টপ লাইন তত বাড়বে, কোম্পানির টপ লাইন যত বাড়বে কোম্পানির বটম লাইনে সেটার আমরা ইম্প্যাক্ট দেখতে পাবো। কোম্পানি যদি আপনি সিডব্লিউআইপি দেখেন তাহলে এই লেটেস্ট ইয়ারেও কোম্পানি 139 কোটি হাইয়েস্ট এভার সিডব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে কাজ চলছে। যদি আপনি কোম্পানির এখানে আর কি দেখার আছে, সবই পজিটিভ সাইন। যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন তাহলে লেটেস্ট 5টা কোয়ার্টারকে আমি বেশি গুরুত্ব দিই, যেখানে 74% ধরতে পারেন 75%, 75 থেকে অতীতে যদি আমি দেখি তাহলে এখানে 78 ছিল, সেটাকে কমিয়ে এখানে কোম্পানি 75 করেছে। এটা কি কোনো নেগেটিভ সাইন? কোনো নেগেটিভ সাইন নয়, কারণ সেবির রুলস অনুযায়ী কোনো একটা কোম্পানি লিস্ট হওয়ার পরে 3 বছরের মধ্যে 75% মধ্যে আপনাকে স্টেকে আনতে হবে, যেটা এই কোম্পানি এনেছে। এখানে কোনো নেগেটিভ সাইন নেই, কারণ এটা আজকে হোক বা কালকে হোক আপনাকে তো এটা আনতেই হবে 75%। তো এটা আজকে হলেও কমতো কালকে হলেও কমতো, কিন্তু এটা কমে কোথায় গেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি এফআইআই ডিআইআই দেখেন সবাই তাদের স্টেক বাড়িয়েছে। এফআইআই এর কাছে যদি আপনি দেখেন যেটা 4% স্টেক ছিল সেটা তারা 6% নিয়ে গেছে, ডিআই এর কাছে 4% স্টেক ছিল সেটা তারা 5% নিয়ে গেছে, পাবলিকের কাছে এখানে 12.5% স্টেক ছিল সেটা 13.8% হয়েছে, তো 1% ইনক্রিজ হয়েছে, কোনো অসুবিধা নেই। এবং এই যে দেখুন 1% যে ইনক্রিজ হয়েছেও এটা কিন্তু রিটেল পাবলিক কেনেনি, এখানে স্ট্রং হ্যান্ডের কাছেই গেছে। 1.04% রিসেন্টলি 2টো কোয়ার্টারে এন্ট্রি হয়েছে। এবং যদি আপনি এখানে পাবলিকের স্টেক দেখেন এই 12% থেকেও মানে এই 13.8% থেকেও এখানে ধরুন 4% এবং 5%, তো 13% থেকে আপনাকে 5% বাদ দিয়ে দিতে হবে, 14% থেকে 5%। তার মানে ধরতে পারেন রিটেল পাবলিকের কাছে শুধুমাত্র 9% স্টেক রয়েছে, বাকি সব স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি প্রেজেন্ট দেখতে পাচ্ছি, যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য প্রয়োজন। তো বন্ধুরা আমি মনে করছি আজকের ভিডিওতে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে, কেন আমি মনে করছি কোম্পানিটা ফিউচারে গ্রেট পারফরমেন্স করতে পারে, প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। তারপরে যদি এই কোম্পানিটা রিলেটেড কোনো ধরনের কোয়েরি থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন, একটু লেটে হলেও আমি প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই অবধি, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।